ঠান্ডার সময় যদি কিছু ঠান্ডা ডেজার্ট খেতে ভালো লাগে তাহলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু খুবই জলদি হয়ে যায়, বেশি জিনিসেরও প্রয়োজন পড়ে না, শুধুমাত্র 2 থেকে 3টে জিনিস বাড়িতে থাকলেই হয়ে যাবে। সবার প্রথমে এখানে দুধ দিতে হবে। দুধ আমি এখানে 2 কাপ নিয়েছি, 500 ml দুধ নিয়েছি। এবার এখানে এলাচ দিয়ে চিনি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এলাচটা এভাবে ফাটিয়ে দিয়ে দিতে পারেন, আর চিনিটা আস্ত করেও দিয়ে দিতে পারেন। এলাচ আর চিনি এখানে আমি 1/2 কাপ নিয়েছি। 3টে এলাচের সাথে 1/2 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, আর পরে আরও 1/2 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবার একদম ঠিক করে মিশিয়ে নিতে হবে, মানে অনেক সময় ধরে এটা জাল করে নিতে হবে। আর এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের সময় প্রয়োজন পড়বে। 500 ml দুধ নিলে আপনাদের কিন্তু এরকমভাবে ঠিক করে নিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটি ভালো লাগবে খেতে। আর দুধের কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু এটা অফ করে দেবেন গ্যাস। এবার দই নিয়ে নিতে হবে 1/2 কাপ। দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে নিচ্ছি, আর এটা ফ্রেশ দই নেবেন তাহলে খেতে ভালো লাগবে। আর একবার দইটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আগে থেকে জাল করে রাখা দুধ, কিন্তু তার আগে এখানে দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়ে নিতে হবে। একদমই ঠান্ডা করে নেবেন না, একদম রুম টেম্পারেচার আসবে সেরকমই ঠান্ডা করে নেবেন। হাত দিলে যেন হাতে না লাগে সেরকমভাবে কিন্তু এখানে দুধটা ঠান্ডা করে নিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে দইয়ের সাথে। এই ডেজার্টটা শুধুমাত্র একবার বানিয়ে দেখবেন, আর এটা খেতে এতটাই পারফেক্ট হবে যে আপনাদের আর অন্য কিছু বানাতে মন চাইবে না। যখন দুধ আর দই থাকবে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে। এবার দুধ আর দই ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন কর্নফ্লোর। কর্নফ্লোরটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে এটা ভালো হবে খেতে। ভালো করে একবার মিশিয়ে নিয়ে নিতে হবে। তো আমাদের এখানে দুধ কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এবার আমরা স্টিম করে নেব। তার আগে এখানে একটা মোল্ড নিয়ে নিতে হবে, যে কোনো মোল্ড এখানে ট্রান্সফার করে নেবেন দুধটা। আর হালকাভাবে একটু ট্যাপ করে মিশিয়ে নেবেন। এবার কড়াইতে জল দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নেবেন, তারপর এখানে 15 থেকে 20 মিনিট স্টিম করে নেবেন, তাহলে হয়ে যাবে। ঘড়ি ধরে 15-20 মিনিট পর্যন্ত স্টিম করে নেবেন। তারপরে স্টিম থেকে বের করে ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত, বা ওভারনাইটও রেখে দিতে পারেন। আর এটা কতটাই পারফেক্ট হয়েছে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে ডিমোল্ড করেও নিয়ে নিতে পারেন, আর না হলে এভাবেই করে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু গরম ঠান্ডার সময় এই রেসিপিটা একদমই পারফেক্ট হয় খেতে, আর ভীষণই সহজভাবে কিন্তু বানানো যায়। তো দেখুন কত সুন্দরভাবে ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে, একদম জমে গিয়েছে, আর খেতে ভীষণই ভালো লাগে। ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিটি তো ভীষণই ভালো লেগেছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে বানালে কমেন্ট করতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও পরে।